गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लग। आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो और आमराओ खूब भालो आछि। आज के 29 मार्च शनिवार और एखन बाजे सकाल 11:15 मतो। सौम्य और आमी रेडी हये एखन जाচ্ছি একটু বাজারে, টুকটাক কিছু কেনাকাটি করার আছে যার কারণে। আর সকাল থেকে যে পরিমাণ রোদ উঠেছে, মানে সকাল 7টা-8টার পর বাড়ি থেকে বেরোনো ভীষণ চাপের, কিন্তু কি করব, কিছু করার নেই। সন্ধেবেলার দিকেও কাজ থাকে বলে বেরোনো হয়নি, মানে হয়ে ওঠে না আর কি। তাই সকালে এই রোদেই বেরোতে হচ্ছে। এই যে সৌম্য গাড়ির ঢাকা খুললো, এখন গাড়ি মুছছে। প্রচণ্ড ধুলো পড়ে, যতই কভার পরানো থাক গাড়িতে এত ধুলো পড়ে যে বলার কথা নয়। তো চলো, কিছুক্ষণ পর আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে। সৌম্যর আর আমার এক কাকা থাকে এখানে, তো সে আসবে 12টা নাগাদ। তো আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে। আর একটু বেরোচ্ছি যখন, কাকুর জন্য একটু মিষ্টি সিঙ্গারাও নিয়ে চলে আসবো। আমাদের বাড়ির সামনে যে বাঙালি দোকানটা আছে, ওরা সকালবেলার দিকেও গরম সিঙ্গারা বানায়, তো ওখান থেকে আনবো। তো চলো বেরোলাম, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই স্কিপ না করে দেখতে থাকো। বেরিয়ে তো পড়েছি আমরা, আর আমাদের বাড়ি থেকে একদম হাঁটা পথে এই একটা সুপার মার্কেট ছিল, এটার নাম ছিল 4 পয়েন্টস। তো এটা উঠে গিয়ে এই দোকানটা কালকে ওপেনিং হয়েছে। এটা একটা সবজির দোকান, দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর এটা কালকে ওপেনিং হয়েছে, সৌম্যভাই বলেছিল খুব সস্তায় নাকি সবজি দিচ্ছে। তো ফেরার টাইমে একবার ঢুকবো আমি। প্রথমেই যে কাজটা ছিল সেটা মেটানোর জন্য দাঁড়িয়ে পড়েছি। সৌম্যর এই টানা অফিসে বেল্টটিকে ছিঁড়ে ফেলেছে, তো ওই জন্য এই কাকুর কাছে চলে এসেছি এখন বেল্টটা ঠিক করাতে। এটা একদম আমাদের বাড়ির পাশে, জুতো টুতোও রিপেয়ারিং হয়ে যায় এখানে। তো খুবই সামান্যভাবে ছিঁড়েছে। এটাই পুজোর সময় বাড়ি গিয়ে কিনেছিলাম মাইলেজ থেকে। এর মধ্যেই মানে এই ধরো 5-6 মাস হয়েছে ওর হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটা জাস্ট খুলে গেছে, তাই এটা ঠিকঠাক করা যাচ্ছে, না হলে এটা ফেলে দিতে হতো। ওই জন্য আমি আরও একটা এক্সট্রা কিনে এনে রেখেছি। আমি জানি সৌম্য এরকম জিনিসপত্র বেশি দিন রাখতে পারে না, তাই শ্রীলেদার্স থেকেও আরেকটা এনে রাখা আছে। বলো, আবার হাসছে। খুব সুন্দরভাবে জিনিসটা রিপেয়ার করে দিল, পুরো একদম নতুন হয়ে গেল, বোঝার কোনো জায়গায় নেই। জাস্ট এই ক্লিপটাই খুলে গিয়েছিল। আমরা চলে এসেছি মিষ্টি কিনতে, আর এখানে ভেজিটেবিল চপের প্রিপারেশন চলছে। ধনে পাতা আর গাজর কুচি হচ্ছে। আমরা তো চলে এসেছি বাড়ির কাছে যে নতুন দোকানটা ওপেন হয়েছে সেখানে। এখানে আলু 20 টাকা, কিন্তু আমার দেখে খুব একটা ভক্তি লাগছে না আলুটা। আচ্ছা, ভুট্টা 20 টাকা, কপি 20, শশা 16 টাকা, এটা কম দাম। রাঙা আলু 30 টাকা। আর কি পাওয়া যায় দেখি। ঘড়িতে এখন 12টা 15 আর আমরা কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। আর ওই নতুন দোকানটায় তো সমস্ত কিছু খুব কম দামে দিচ্ছে আর কি। তো আজকে তরমুজ নিলাম। এর আগে তো সৌম্য একদিন একটা তরমুজ এনেছিল 5 কেজি সামথিং, মানে 5.5 কেজি না 6 কেজিরও বেশি ছিল না গো সৌম্য, 6.5 কেজির তরমুজ ছিল। তো ওটা কাটতে আর খেতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো আজকে এখানে এই তরমুজটা দিচ্ছে। আগের দিন যেটা নিয়েছিলাম না, ওই কচি কলাপাতা কালারের হয় আর গায়ে ওই ছিট ছিট দাগ হয়, ওটা নিয়েছিলাম। তো আজকে এরকম তরমুজটা নিলাম। এটা 15 টাকা করে কেজি নিল। এটা ওই 2.5 কেজি কাছাকাছি হলো, 38 টাকা দাম পড়লো। কলা নিল, আর নিয়েছে হচ্ছে এখানে কচি কচি ঢেঁড়স, আর নিচে আছে পটল। পটল কিন্তু আমাদের এই প্রথম এলো, মানে এই বছর এই প্রথম বাড়িতে পটল ঢুকলো। এর আগে যে দোকান থেকে আমরা সবজি কিনি বারবার জিজ্ঞেস করছি পটল এসেছে, বলছে না না করে। এই 2 দিন আগে সৌম্য গিয়েছিল লেবু আনতে, তো তখন ওকে বলেছে পটল এসেছে। অফিস থেকে ফেরার টাইমেও লেবু আনতে গিয়েছিল, তো তখন ওকে বলেছে যে পটল এসেছে, আমার আর যাওয়া হয়নি। তো আজকে এখানে পেলাম। দেখো ঢেঁড়সগুলো কিন্তু বেশ কচি, তো এটা দিয়ে একটা নতুন কিছু বানাবো, ঢ্যাঁড়সের কুরকুরা টাইপের। তবে আজকে নয়, আজকে আমরা শনিবার লাঞ্চে তো নিরামিষ খাই, তো যে কারণে আজকে করব হচ্ছে রুটি। তোমরা দেখিয়েছো লাস্ট ব্লগে আমরা ডিমার্ট থেকে
2 কেজির একটা আটার প্যাকেট কিনে এনেছিলাম, তো সেখান থেকে আটা কিছুটা মেখে ওকে টিফিনে মানে অফিসে টিফিন বানিয়ে দিয়েছিলাম, তো আরও আছে অনেকটা। গতকাল রাত্রেই আটাটা আমার মেখে রাখা, কাল রাত্রেও আমাদের রুটি হয়েছিল, রুটি আর সাথে চিকেন বানিয়েছিলাম, একটা অন্যরকম নতুনত্ব রেসিপি চিকেনে, পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভালো খেতে হয়, ভাত দিয়েও ভালো লেগেছে, দুপুরে খেয়েছি, আর হচ্ছে তোমার রাত্রবেলা রুটি দিয়েও খেয়েছি, খুব ভালো লেগেছে। তো ওই আটা আমি বেশি করে মেখে রেখেছিলাম, আজকে লাঞ্চে রুটি হবে। এই যে গুঁড়িটাও বের করে রেখেছি, এটা দিয়ে দিয়ে মাখতে হয় না, মানে বেলতে হয়। আমি খুব একটা ভালো রুটি করতে পারি না, তবে মোটামুটি খাওয়া যায়। তো আজকে হবে রুটি আর বিনস, গাজর, আলু দিয়ে একটা সবজি। তো চলো কাজগুলো এবার আস্তে আস্তে করতে থাকি। আমরা তো বেরোনোর আগে ছাতুর শরবত খেয়েই গেছি, তো আমার তো ওটাই ব্রেকফাস্ট হয়ে গেছে। সৌম্যর হালকা খিদে পেয়েছে, তাইও এরকম অঙ্কুর বেরোনো ছোলা দিয়ে অল্প জাস্ট একটু মুড়ি, সর্ষের তেল আর বিট নুন দিয়ে খেয়ে নিচ্ছে, তাই তো নাকি? আর দুপুরবেলা রুটি খাবে, কোনো অবজেকশন আছে? না, অবজেকশন কিসের, দুপুরে পেট ভরা লাগলে হলো। আর প্রতি শনিবার নিরামিষ ভাত খেতে ভালো লাগে না, ধোসা ইডলিও খেতে পারি, অসুবিধা হয় না। আর আমরা বৃহস্পতিবারও নিরামিষ খাই, শনিবারও, ওই জন্য খুব একটা ভালো লাগে না, যার কারণে একদিন রুটি পরোটা হলে ভালো লাগে। কিন্তু বাইরে যা গরম, পরোটা খাওয়ার কোনো প্রশ্নই নেই, তাই রুটি, তাই তো নাকি? চলো এবার সবজিটা আগে কেটে নিই। আমি তো এখানে বসিয়ে দিয়েছি বিনস, গাজর আর আলু দিয়ে একটা সবজি। একদমই একটা আলু দিয়েছি, একটা গাজর ছিল, কিছুটা বিনস ছিল, সেটা দিয়ে অল্প করেই করছি। সৌম্য একটু রায়তা খাবে, মানে টক দই দিয়ে শসা দিয়ে একটা বানিয়ে দেবো ওকে, আর অল্প একটু তরকারি নেবে, আর আমিও অল্প একটু নেবো। রাত্রেবেলা দেখি একটু নিরামিষ চাউমিন বাড়িতে বানিয়ে নেব। আর এখন আমি বানাচ্ছি একটু লস্যি, কাকু আসবে তো গরমের মধ্যে, আর যা পরিমাণ গরম পড়েছে গো ব্যাঙ্গালোরে, মানে সব জায়গাতেই এবারে গরমটা তো প্রচণ্ডই পড়বে, আর এতটাই ইতিমধ্যে পড়ে গেছে। আমি ভাবছি যে রাজস্থান না গিয়েই এখানেই রাজস্থানের ওয়েদারটা মনে হয় আমরা ফিল করতে পারবো এই বছর। তো ওই জন্য একটু লস্যি বানাচ্ছি। আর এই মিল্কি মিস্টের টক দইটা না ভীষণ ভালো, টক দই দিলাম। এবার ফ্লেভারের জন্য অল্প একটু ছোটো এলাচ দিয়ে দেবো, এলাচের দানাটাও শুধু দেওয়া যায়, তবে এটা আমি মিক্সিতে একবার ঘোরাবো, তো এই খোসাটা দিলেও অসুবিধা হবে না, একদমই ছোটো এলাচ এটা। তো 3টে মতো এলাচ দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন, অল্প একটু সাদা নুনও দিয়ে দেবো আমি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা চিনি, যারা চিনি খাও না চিনিটাকে অ্যাভয়েড করো, বাকি যা যা দিলাম সেটা দিয়ে বানিয়ে, কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি খাই, আর এটা সকলের জন্যই বানিয়ে নিচ্ছি। তরকারিটা আমার অলমোস্ট যা যা দেওয়া হয়ে গেছে, একটু জাস্ট নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার এটা জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। নামানোর আগে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো, খুব সুন্দর খেতে হয়, চটজলদি হয়েও যায় আর খেতেও বেশ ভালো। ওইটা দিলে আমার দারুণ লাগে খেতে। হ্যাঁ, এবার এটা একটু ঢেকে দেবো এখন সেদ্ধ হওয়ার জন্য। কাকু কাকি তো চলে গেছে কিছুক্ষণ আগে, আর আমাদের তো ক্লিপস নেওয়া হয়নি, ওরা বেশিক্ষণ বসেনি। হ্যাঁ, মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, গল্প করতে গিয়ে আর নেওয়া হয়নি। তা এখন আমি প্লেটগুলো একটু ধুয়ে নিচ্ছি, এবার বানাবো রুটি। আর এসেছিল ওরা মেনলি একটা ইনভিটেশনের জন্য, কালকে একটা জন্মদিনের ইনভিটেশন আছে আমাদের, তো কালকে যাবো যখন তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো, আর কাকু কাকিকেও কালকে দেখাবো। এখন আমার একদমই মাথায় ছিল না, মানে জাস্ট 10 মিনিট মতো ছিল, তো আমি মানে কি করব না করব, না ভিডিও নেব না গল্প করব বুঝতে পারছিলাম না, যার কারণে। তো চলো এখন এগুলো মেজে ধুয়ে নিয়ে আগে রুটিটা বানিয়ে, আর লস্যি কিছুটা আছে, সৌম্যটা খাবে, মানে সকলের জন্যই বানিয়েছি, তো ওরাও খেয়ে বললো খুব ভালো হয়েছে। এবার সৌম্য এখন আর মানে ওয়েট করতে পারছে না, নাকি সৌম্য? হ্যাঁ, আর রূপসাও খাবে, আমি একা নই। বাবা আমারটা আগে বলছে, হ্যাঁ আমি এমনি টক দই খাই না আসলে। হ্যাঁ, ও টক দই খায় না, ওই জন্য আমি তো টক দইটা রুটি দিয়ে খাবো দুপুরে, কিন্তু ও তো খাবে না, ওই জন্য ওকে এইভাবে খাওয়ানো। ঠিক আছে। এখানে তো চলছে রুটি বেলার কাজ। আমি ভালো পারি না রুটি বেলতে। না, ভালোই পারে, আসলে ওর নিজের ভালো লাগে না বলে তাই, কোনো কিছুই খারাপ করে না। এটা ওর পছন্দ হয় না, কিছু করার নেই, কিন্তু আমার অসুবিধা হয় না। আমার মায়ের মতো আমি পারি না। আমার কিন্তু খারাপ লাগে না, ভালোই করে। হ্যাঁ, একদম খাওয়া যায় না এমন
আচ্ছা, রূপসার গেঞ্জিতে একটা লেখা দেখা যাচ্ছে, हम नहीं उठेंगे। হ্যাঁ তাও আমাকে উঠতে হয়। বসে গেছি তো এখন লাঞ্চ করতে, আর আজকে লাঞ্চ হচ্ছে রুটি আর সবজি, আর সৌমুর আছে টক দই, এখানে শশা আমি একটু নেব, আর এই যে এই সবজিটা আর রুটি। তো বেশ অন্যরকম লাঞ্চ আজকে করছি, হোপফুলি ভালোই লাগবে। চলো খেয়ে নিই। ঘড়ির কাঁটায় তো এখন 5:30, আর এখনও কিন্তু এখানে ভালো রোদ আছে, তাই এক্ষুনি আমরা বেরোবো না। আমরা তো একটু বেরোবো আজকে যেহেতু উইকেন্ড, আর তাছাড়াও যেহেতু আমাদের জন্মদিনের ইনভিটেশন আছে, তো একটা গিফট তো কিনতেই হবে, যে কারণে আজকে বেরোবো। কিন্তু একটু সন্ধে হওয়ার পর বেরোবো, যাতে এই রোদের তাপটা না পেতে হয়। আর তোমাদের আমার বাগানের যে জিনিসগুলো দেখানো হয়নি আজকের সকালের ব্লগে, তো ভাবলাম চলো এখন একটু ব্যালকানিতে আমি ঘুরছি, বেশ এ দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাতাগুলো নড়ছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগের কুমড়ো গাছটা তো আমি উপড়ে দিয়েছি, আর এখন আবার এই কুমড়ো গাছটা হয়েছে, কিন্তু এখানেই আমার মফটা রাখা থাকে, ঘর মোছার দিদি এখানেই রাখে, আর রাখার জায়গাও নেই, এখানেই রাখতে হবে, যে কারণে না এই গাছের পাতাগুলো দেখো সাইডগুলো কিন্তু একটু একটু শুকিয়ে যাচ্ছে, কিছু করার নেই, কি করব। দেখা যাক এই কুমড়ো গাছটা যদি একটু শাক টাক খেতে পাই। আর এই হলো গোলাপ গাছটা, ফুলগুলো বেশ অনেক দিন হলো ফুটেছে, কালকে কেটে দেব, ফুলগুলো শুকিয়ে গেছে। আর যে মেন প্রবলেমটাই আমি ভুগছি, তোমরা যদি কেউ আমার ব্লগে এরকম থাকো যারা গাছের পরিচর্যা করতে জানো, তারা আমাকে একটু সাজেস্ট করো কমেন্টে। আমার না দেখো লঙ্কা গাছটায় না ভরে ভরে ফুল আসছে, এই নিয়ে প্রায় 1 সপ্তাহ হলো প্রচুর ফুল আসছে, আর দেখো প্রতিটা ডগায় ডগায় কুঁড়ি, প্রত্যেকটা ডগায় ডগায় কুঁড়ি, মানে প্রচুর ফুলের জায়গায় দেখো, মাঝে মাঝে হেজি হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ডগায় দেখো কুঁড়ির জায়গাগুলো হয়ে গেছে, অজস্র কুঁড়ি হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা, এই রকম লঙ্কার ফুলগুলো শুকিয়ে, এই যে এটা কিন্তু কালকে ঝরে যাবে, এটা হলুদ হয়ে গেছে কীরকম দেখো, হলুদ হয়ে এটা কালকেই পড়ে যাবে। তো কেন এগুলো হচ্ছে আমি বুঝতে পারছি না। এই নিয়ে আমার যে কতগুলো এরকম লঙ্কার, এই দেখো এইটা আমি বলছি আর কি, কতগুলো যে লঙ্কার ফুল এলো আর এরকম খসে গেল, আমার তো ভীষণই মন খারাপ হয়ে যাচ্ছে। দুটো গাছেই মানে অজস্র ফুল হয়েছে, ঝেঁপে ফুল হয়েছে একদম, এই যে দেখো। আর গাছটাতে তো পোকা লেগেছে, আমি ওষুধও দিচ্ছি। কীরকম টাইপের পোকাগুলো দেখবে, এই দেখো পাতার উল্টো দিকে এরকম, এগুলো মিলিবাগ বলে মেবি, নাহলে গাছগুলো এত সুন্দর হয়েছে কিন্তু পোকাতে পুরো নষ্ট করে দিচ্ছে। এত খাটাখাটনিটা আমার মেন, খরচাটার থেকেও আমি খাটাখাটনিটাকে বেশি দেখি আর কি। তো খাটাখাটনি এত কিছু করে যদি না মানে বাঁচাতে পারি না গাছ, এত খারাপ লাগে আমার, কি বলবো। ফুল আসছে, এই দেখো আজকে আবার এই ফুলটাও ফুটেছে, ফুল এসেছে, বাট লঙ্কা হচ্ছে না, কারণ কি জানি না, তোমরা যদি কেউ জানো বলো তো। আর এটা তো স্নেক প্ল্যান্টটা, এখানে আবারও প্রচুর চারা বেরিয়েছে, আর আমার বসানোর জায়গা নেই। তোমরা যদি ব্যাঙ্গালোর থেকে কেউ দেখো লঙ্কা চারা নিতে চাও, আসতে পারো, আমি ফ্রি অফ কস্টে দিয়ে দেব। আর এই যে ওই পোকা থেকে এই গন্ধরাজ গাছটাও পুরো পোকা লেগে গিয়ে একদম শেষ হয়ে গেছে, সমস্ত পাতা আমি মানে ঝরিয়ে দিয়েছি, প্লাস আমি গাছটা কেটেওছি, এই যে দেখো এই ডালগুলো আমি কেটেও দিয়েছি। এই কয়েকটা পাতা ছিল সেগুলোও দেখছি মরে যাচ্ছে, মনে হয় না এই গাছটা বাঁচবে। কেন হলো এরকম বুঝতে পারছি না। একটা গাছে পোকা হয়েছে বলে সমস্ত বাগানের গাছ আমার পোকায় পুরো ভরে গেছে। এটা নতুন লঙ্কা গাছ, এতেও দেখো এই দেখো সাদা সাদা পোকা কিন্তু অলরেডি ধরে গেছে। না হলে গাছগুলো এত সুন্দর হচ্ছে, কিন্তু কেন যে এরম হচ্ছে জানি না। এটা হচ্ছে বর্ণালীদের তুলসী গাছটা, এর মঞ্জুরিগুলো আমি সমস্ত কেটে দিয়েছি। মঞ্জুরি থাকলে গাছ বলে ঝাঁপড়ি ঝুপড়ি হয় না, তাই মঞ্জুরিগুলো কেটে এই টবেতেই আমি
দিয়ে দিয়েছি, যাতে এখান থেকে নতুন তুলসী চারা বেরোতে পারে। আর আমার গাছটা তো লম্বা হয়েছে আর বাইরেই বেরিয়ে গেছে। আমার গাছটাকেও রিপোর্টিং নয়, এটাকে উবড়ে দিয়ে নতুন গাছ আর কি বসাবো আমি। তো মঞ্জুরি থেকেই আমি গাছ করব এখানে চারা। আমি আমার ইয়েতেও মঞ্জুরি ফেলেছি, যদি হয়। আর যেটা তোমাদের দেখাবো, আমার নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে, বাট কিচ্ছু করার ছিল না। আমার বাগানের রানী যেটা ছিল সুন্দর বোগানভলিয়া, আমি পুরো গাছটাকে কেটে একদম ন্যাড়া করে দিয়েছি। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে কাটবো আমি, কিন্তু কাটা হয়নি। তারপর সৌমত্য 1 সপ্তাহ অফিস চললো, তো 5 দিন অফিস গিয়েছিল, আমার বাড়িতে সেরকম কোনো কাজ ছিল না। আমি গাছটাকে কাটিং করেছি, কাটতে গিয়ে আমার হাতও কেটে গেছে, কারণ এই এত বড় বড় ডাল, এগুলোকে ওই কাঁচি দিয়ে কাটা অসম্ভব। যাই হোক, এই একটি মাত্র ফুলের জায়গা এখন আছে, তবে ফুলের জায়গা আসছে প্রচুর। এটাই হয়েছে, দেখো নিচেরটাতেই ধরছে। তারপর আবার এখানেও ছোট ছোট এই যে এই কচি কচি পাতাগুলো বেরোচ্ছে, এগুলো কিন্তু সমস্ত ফুল দেবে। তো দেখা যাক, এই ডালগুলো কেটেছি। এখানে একটু করে ওষুধ দিতে হয়, বাট আমার কাছে ওরকম টাইপের কোনো ওষুধ নেই, তাই আমি দিইনি, এইভাবেই আছে। বাগানটা এলে দেখতে খুবই খারাপ লাগছে, কারণ এটাই ছিল আমার বাগানের মেন আকর্ষণ, রানী। কিন্তু কিছু করার নেই, আমার এই ব্যালকানিটা পুরো একদম না ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিলো। আর এই যে তারগুলো মেনলি জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য, সেটাই আমি পারছিলাম না। আর আমার এইটুকুই জায়গা জামা কাপড় শুকোতে দেওয়ার, ছাদে আমি যাই না, দিই না, তো সমস্তটাই এখানে দিতে হয়। তার ওপর যদি ব্লক হয়ে যায়, তার ওপরে দেখো না 3টে দড়ি এখানে লাগানো আছে। এটা যেটা না, এটা এই জায়গায় এই হোলটাতে লাগানো ছিল, কিন্তু এটা না উপড়ে গেছে কোনোভাবে। তো এখানে তো যে এখানের মেনটেনেন্সের চার্জে থাকে তাকে ফোন করেছি, সে বলেছে আমার এটা কাজ নয়, এটা কার্পেন্টার যবে আসবে তো নিয়ে আসবো আপনাদের ফ্ল্যাটে, তখন করিয়ে দেবো। তো 1 সপ্তাহের ওপর হয়ে গেছে, এখনও কার্পেন্টার আসেনি, যে কারণে হয়নি। ওটা ঠিক হয়ে গেলে হয়তো বা এতটা কাটতে হতো না, কিন্তু কেটে দিলাম, কি আর করবো। যদিও বেড়ে যাবে, চুল নখের মতোই, গাছ কেটে দিলে আবার হয়, আবার সব ক্ষেত্রে যে হয় এমনটাও নয়। এটা আমার অভিজ্ঞতা আছে, তাই এটা আমি কেটেছি। তো এই হলো বাগানের পরিস্থিতি। আর কিছু নতুন গাছ আমি বসিয়েছি, চলো তোমাদের দেখাবো। আর আজকে এই এরিকা প্লামটাকে ভালোভাবে স্নান করিয়ে পাতাগুলো ধুয়ে আমি এই জায়গাটায় রেখেছি। এই গাছটা মেন আমি কিনেছিলাম এরকম ঘরের কোণে রাখবো বলি, কিন্তু গাছটাকে আমি বাঁচাতে পারছিলাম না কোনোভাবেই। মানে প্রতিদিন, এটা তো একটা গোড়া একদম থোকো হয়ে গাছটা ছিল, কিন্তু সমস্ত গাছ মরে গিয়ে এখন মাত্র 3টে গাছ বেঁচে আছে, সেটাই এত বড় আকার নিয়েছে, নজর না লাগে। আমি গাছ দেখানোর পরই আমার গাছ ড্যামেজ হয়ে যায়। যাই হোক, ওই জন্য যাতে নজর না লাগে সেটাই বলছি বারবার। তো এই হলো গাছের বর্তমান কন্ডিশন। খুবই ভালো হয়েছে গাছটা, তো আমি এরকমই চেয়েছিলাম, এরকম দরজা দিয়ে ঢুকে এই গাছটা থাকবে। তো আজকে এই জায়গাটায় এটাকে দিলাম। আর এই গরমে দেখবে ঘরের মধ্যে গাছ থাকলে না বাড়িটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। এটাতেও পোকা হয়েছিল, এটা আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন নামিয়ে রেখে গেছিলাম, তারপরই এর গ্রোথটা এতটা ভালো হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো আমি, বর্ণালী আমাকে কিছু টব দিয়ে গিয়েছিল, তোমাদের বলেছিলাম আগের সপ্তাহে সৌম্য মাটিও কিনেছিল। তো এই টবগুলোতে আমি গাছ বসিয়ে দিয়েছি অলরেডি। ও আমাকে লঙ্কা আর টমেটো চারা বলেছিল, তো আমি লঙ্কা টমেটোর বীজ ফেলেছিলাম, ওই যে জায়গাটায় ফেলা আছে সেখান থেকে তুলে এখানে বসিয়েছি। 8টা করে লঙ্কা গাছ আছে, এখানে 8টা, এখানে 8টা। মাটি আরও লাগতো, কিন্তু আমি তো 1 প্যাকেটই আনিয়েছিলাম, যে কারণে হাফ হাফ হয়েছে। তবে গাছগুলো ওপরের দিকে উঠে গেলে, লম্বা হয়ে গেলে, তখন ও গোড়াতে মাটি দিয়ে নিতে পারবে। বেশি মাটি দিলে ওদের আবার নিয়ে যেতেও অসুবিধা হবে। আর এখানে 2টো টমেটো গাছ, এই একটা এই একটা। টমেটোর বীজ ওই 2-4টেই ফেলেছিলাম, 2টো গাছ হয়েছিল, 2টোই দিয়ে দিয়েছি। তো এইভাবে গাছগুলো এখানে বসিয়ে আমি রেখেছি। এবার তোমাদের মনে হতে পারে যে নিজের গাছগুলো থাকে ব্যালকানিতে, এগুলোকে হয়তো বাইরে রেখেছে, কিন্তু ওরকম নয়। আসলে তোমরা দেখলেই আমার বাগানের অবস্থা এখন খুবই খারাপ। সমস্ত গাছগুলোয় পোকা ধরে গেছে। লঙ্কা গাছ, আমি নতুন যে ছোট ছোট গাছগুলো বসিয়েছি সেগুলোতেও পোকা ধরে গেছে। তাই কেউ একটা আমাকে কোনো দায়িত্ব দিয়েছে, সেটা ভালোভাবে পালন করাটাই আমার মনে হয় ভালো। তো আমি গাছগুলো খুবই যত্ন করে বসিয়েছি। তারপর যদি এগুলো ওখানে রাখি, পোকাতে নষ্টই হয়ে যাবে, ও এসে গাছ দেখতেই পাবে না, তাহলে আমার কষ্টটাই সার হবে। যে কারণে আমি গাছগুলোকে এরকম বাইরে রেখেছি, যাতে ওই গাছের সংস্পর্শে থেকে পোকাটা এতে না ধরে যায়। তো এই কারণেই এটা বাইরে রাখা। তোমরা প্লিজ কেউ ভুল বুঝো না, যাতে ভুল না বোঝো, ওই জন্য আগে থেকে আমি বলে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে রেডি হব। এখন তো বাজে 6:45, আর হালকা হালকা অন্ধকার কিন্তু হয়ে গেছে, পুরোপুরি অন্ধকার নয়, আর সন্ধে দেওয়াও হয়ে গেছে আমার।
এবার আমরা বেরোবো। আমি রেডি হয়েও গেছি। তো এই যে আমি রেডি হয়েছি, আজকে অনেক দিন পর এই প্লাজো দেওয়া এই সেটটা পরলাম। আর এই যে চলো যাওয়া যাক। বর কোথায় যাওয়া যাবে, যেখানে যাওয়ার সেখানে। আর এই কর্নারে গাছটা দিয়ে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে। মানে ঘর যদি হ্যাঁ পরে পরে করব। আসলে জায়গাটা এতটাই ছোট, 1 BHK, তো মানে মনের মতো চাইলেও আমি সাজাতে পারি না। আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, আর একই জিনিস একভাবে এক জায়গায় দেখতে আমার খুব মানে বিরক্ত লাগে আর কি। মনে হয় যে 1 সপ্তাহ কি 10 দিন পর পর যদি একটু চেঞ্জ করা যায়, যেহেতু এই 4 দেওয়ালের মধ্যেই থাকি, জায়গাটাকে একটু সরিয়ে অন্যভাবে যদি ডেকোরেশন করা যায়, সেটা চোখেরও দেখে একটা ভালো লাগে, প্লাস মনের তো আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আসে। যার কারণে আমি ভালোবাসি একটু এরকম গোছাতে। তো তোমরা অবশ্যই জানিও হ্যাঁ ওটা রেখে কীরকম লাগছে। আমার খুব ভালো লাগছে। তো চলো এখন বেরোনো যাক। এসে আবার ডিনার বানাতে হবে, যেহেতু আজকে শনিবার, মানে আজকে ইচ্ছা থাকলেও বাইরে খেতে পারবো না, নিরামিষ খেতে হবে ওই জন্য। তো এসে বাড়িতে এমনি সিম্পল আলু দিয়ে বাদাম দিয়ে লঙ্কা দিয়ে একটু চাউমিন বানিয়ে নেব, ওটাই হয়ে যাবে আজকে ডিনার, কি তাই তো? সৌম্য বলছে না হলে আলু সেদ্ধ করো, আলু সেদ্ধ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাবো, ওটাও আমরা খুব ভালোবাসি। হ্যাঁ তো দেখা যাক, যেটা সুবিধা হবে সেটাই করব। তো এখন আগে বেরোনো যাক। আমরা তো এখন বেরিয়ে গেছি, কিন্তু কি পরিমাণ জ্যামে আমরা ফেসে গেছি দেখো। আস্তে আস্তে জ্যাম কাটছে আর আমরাও এগোচ্ছি, দেখা যাক কখন পৌঁছই। আমরা তো চলে এসেছি এখন সফটওয়্যার কিনতে। রূপসা এখন দেখছে কোনটা দেয়া যায়। আমার মনে হয় দেয়ার থেকে ওর নিজের একটা কেনা আগে দরকার। ভালো লাগছে কিন্তু পিঙ্কটা খুব কমন। সাদাটা দিলে বাচ্চা মানুষ নোংরা করবে, কিন্তু পিঙ্কটা খুব কমন। আর ভালো এই হলুদটা দেখি। বলো তুমি বলো। আমরা তো এই ঢুকেছি আর রূপসা ঢুকে গেছে জিনিসগুলো রাখতে, যেগুলো কিনেছি আমরা। আজকে শনিবার বলে বাইরে কিছু খেতে পারবো না। খেতে পারবো বলতে মিষ্টির দোকানে সিঙ্গারা খাবো, আর তো কিছু খেতে পারবো না। এখন যাবো সিঙ্গারা খেতে, প্রচন্ড খিদে পেয়েছে, তারপর এসে ডিনার বানাবো। আমরা তো বাড়িতে জিনিসগুলো রেখে আবারও বেরিয়ে পড়েছি। তো যে সিঙ্গারার দোকানটায় আমরা সিঙ্গারা খাই, যেহেতু আজকে শনিবার বাইরে কিছুই খাবো না, এত অপশন থাকা সত্ত্বেও আমি না মানে বাড়ি থেকে বেরিয়ে সৌম্যকে বলছি দেখবে আজকে সিঙ্গারা শেষ হয়ে যাবে। ও বলছে না ওদের কাছে অল টাইম থাকে। তো ঠিকই আমরা এলাম, সিঙ্গারা শেষ, আছে আলুর চপ আর ভেজিটেবিল চপ। তো দুটোই ওরা খুব একটা ভালো করতে পারে না, আমার ভালো লাগে না, আমার সিঙ্গারাটাই ভালো লাগে। আমি এমনিতেই চপ ভালোবাসি না, আর এরা একদমই ভালো খুব একটা পারে না, যার কারণে আমার আরোই ভালো লাগে না। তো খেলাম না। তো ওটাই সৌম্যকে বলছি, যখন মানে খিদে পায় তখন কিছুই খুঁজে পাই না। তো আর আমার এত খিদে পেয়েছে না, আমার সত্যি মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে চাউমিন বা ম্যাগি যাই বানাই সেটা বানাতে হবে, তারপর খেতে হবে। তো দেখি সামনে কোথাও চাটা খাবো, তারপর বাড়ি ফিরবো। কিছু না পেয়ে আমরা চলে এলাম এখন আইসক্রিম খেতে। আমি খাবো আইসক্রিম, সৌম্য খাবে দুটো বিস্কিট। তো মহাবাজারে চলে এসেছি এটা নিতে, কারণ বাইরে চা খাবো, কেক খাবো ভাবলাম, কিন্তু কেকটাও তো ডিম থাকে, তো মানছি যখন ভালোভাবে মানাই ভালো, তো এই জন্য আর কিছু খেলাম না। এটাকে বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর রান্না করে খাবো। বেজে গেছে তো এখন 10টা 15, আর আমি ঢুকে গেছি রান্নাঘরে ডিনার বানানোর জন্য। দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে, তাই চাউমিনের ঝামেলা করলাম না। চাউমিন এখন আলু ফালু কাটতে হবে, অনেক ঝামেলা। তো ওই জন্য আমি একটা ম্যাগি বানাই ভাজা স্টাইলে, আমার খুব ভালো লাগে। মানে সেদ্ধ করে জলটা ফেলে জাস্ট তেলের মধ্যে গোটা জিরে দিই, কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে ম্যাগির মশলাগুলো দিয়ে দিই, আর তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা অল্প একটু নুন মিষ্টিও দিয়ে দিই। তো খেতে আমার খুব ভালো লাগে, সৌম্যরও ভালো লাগে, কিন্তু সৌম্য এই ঝোলঝোল ম্যাগিটাই বেশি পছন্দ করে। কিন্তু এখন বহুত ভুক লাগ গই, তো অত কিছু করার আমার সময় নেই। আমি যেটা খেতে পারবো সেটাই বানাবো, ও একদিন ম্যানেজ করে খেয়ে নেবে। তো চলো আগে এটা বানিয়ে নিই, এত খিদে পেয়েছে যে মাথা টিপটিপ করে যন্ত্রণা হচ্ছে। আমাদের তো ম্যাগি একদমই রেডি, এরকম ঝরঝরেই হয়।
চলো এবার আগে খেয়ে নিই, তারপর কথা বলবো তোমাদের সাথে। এখন তো বেজে গেছে 11:30, আর আমাদের ডিনার বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তোমরা এটাকে কোলে নিয়ে বসে থাকাতে বুঝতেই পেরেছো আই হোপ যে এটাই আমরা কিনেছি। তোমরা যদিও ওখানেও ভিডিওতে দেখলে, তো ফাইনালি আমার এটাই পছন্দ হলো। বাকি কালারগুলো খুব একটা ভালো লাগলো না। এটা সাদা খুব তাড়াতাড়ি নোংরা হবে আমি জানি, কিন্তু ওই যে বলে না সাদার একটা ইজ্জতই আলাদা, তো প্রথমেই সাদাটা চোখে ধরে গেছে, তো আর অন্য কিছু ভালোই লাগছিল না। আমার দিদিকেও ভিডিও কলে দেখালাম, দিদিও বললো এটাই নে, সৌমরও এটাই পছন্দ হয়েছে, তাই ফাইনালি এটাই নেওয়া হয়েছে। আমি তো নিজে ভীষণই সফট টয়েস ভালোবাসি, আর তবে নাইটটা আমি নেবো না, এটা ওর জন্যই কিনেছি। আর সাথে চকলেট নিয়ে নেবো কালকে। তবে আমার একটাই চিন্তা, আমি এটাকে প্যাক করবো কিভাবে। আর আমি প্যাক করিয়ে আনিনি, তখন আমার মাথায় ছিল না যে ওখান থেকেই প্যাক করিয়ে নেব। তো র্যাপার পেপার দিয়ে প্যাক করে দিলে বেশি ভালো লাগে, মানে বাচ্চারা খুলবে তারপর যে একটা ওই খুশির হাসিটা দেবে, ওটাই আমার খুব ভালো লাগে। তো আমি কালকে র্যাপার পেপার এনে ইচ্ছা আছে প্যাকিং করবো, কিন্তু এটাকে প্যাকিং করা খুবই চাপের। দেখা যাক, তবু চেষ্টা করবো। তো গিফটটা কিরকম হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা কিরকম লাগলো সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে নিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে ধামাকাদার একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে প্লিজ লাইক ফলো করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা।